আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটি ফ্যানের বুশের পরিবর্তে বেরিং কিভাবে লাগাবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি কাঁচা প্যান, যেটি বড় সাইজের কাঁচা প্যান, যেটা আমাদের ভিতরে বুশ লাগানো, এটার পরিবর্তে আমরা এখন একটি বেরিং লাগাবো। তাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো তার আগে আমি প্যানটি চালিয়ে দেখাচ্ছি আমাদের প্যানটি ঘুরছে কিনা। দেখুন, আমি কারেন্টে লাগিয়ে নিলাম, ফ্যানটি চলতেছে না। বুশ যাওয়ার কারণে আমাদের অনেক জোর করতেছে। তা আমরা বুশের পরিবর্তে বেরিং লাগাবো। বেরিং লাগালে অনেক দীর্ঘদিন চলবে, নষ্ট হবার কোনো চান্স নেই। তো সবার আগে আমরা প্যানটি সবগুলো খুলে নিব। এখন আমরা ফার্স্ট অফ অল সবগুলা খুলে আলাদা করে নিলাম। এখন আমাদের এই কয়েলগুলা আলাদা করতে হবে। কয়েলগুলো আলাদার জন্য আমাদের এখানে 4টি স্ক্রু আছে, 4টি স্ক্রু আলাদা করে নিতে হবে। দেখুন, এদিকে আমাদের একটি বুশ রয়েছে, যেটা আমাদের বুশের পরিবর্তে এখন আমরা একটি বেরিং লাগানোর চেষ্টা করব। তো কয়েলটি খুলে আমাদের আলাদা করে নিতে হবে। দেখুন, আমাদের একটি বুশ রয়েছে। এখন এই বুশটি আমরা খুলে উপরে কাভারটি ফেলে দিব, আর বুশের পরিবর্তে আমরা এখন বেরিং বসানোর চেষ্টা করব। এখন আমাদের প্রয়োজন হবে বেরিং। যে বেরিংটির নাম্বার হলো আমাদের 6000 RS। এই নাম্বারের একটি বেরিং লাগবে, যাতে আমাদের শেপের ভিতরে সুন্দরভাবে আটকে যায়। এখন আমাদের শেপটি শীষ কাগজ দিয়ে বসিয়ে নিতে হবে। এই বেরিংটি আমরা শেপের ভিতর ঢুকিয়ে দেব। দেখুন, আমাদের বেরিংটি খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। এটার সাইজ অনুযায়ী অ্যাকুরেট মিলে গেল। আপনাদেরকে আবার বলে দিই, বেরিংটির নাম্বার হলো 6000 RS। এই দিকেও আমরা একটি বেরিং বসিয়ে নেব। এখন দুইটি বেরিং সুন্দরভাবে বসে গেল। এখন আমাদের কাভারটি এটার সাথে ফিটিং করতে হবে। দেখুন, আমাদের বেরিংটি এটার সাথে সঠিকভাবে বসতেছে না, তাই আমাদের এটার ভিতরে কিছু কাজ করে নিতে হবে। এবং দেখেন, সাইডে দিয়ে ফাঁকা স্থান রয়েছে, এই ফাঁকা স্থানগুলো আমাদের পূরণ করে দিতে হবে, না হলে আমাদের ফ্যানটি অ্যাকুরেটভাবে ঘুরবে না, আটকে থাকবে। তাই আমরা এটি সুন্দরভাবে হালকা করে সেটিং করে নিব এবং সাইডের ফাঁকাগুলা বরট করে দেব। দেখুন, আমাদের বেরিংয়ের সাইডে দিয়ে ফাঁকা স্থান ছিল, আমরা ফাঁকা স্থানগুলা পূরণ করে দিলাম। এটারও সেমভাবে আমরা পূরণ করে দিলাম ফাঁকা স্থানগুলা। এখন আমরা এইখানে হালকা করে গাম দিয়ে দেব, সুপার গাম দিয়ে দেব। দেখুন, আমরা সুপার গাম লাগিয়ে নিলাম। এখন আমরা এটি আগের মতন ফিটিং করে নেব। দেখুন, আমরা কয়েলটি লাগিয়ে দিলাম। আমাদের শেপটি দেখতেছেন একবারে ইজিলি ঘুরতেছে। তো আমরা সবগুলো স্ক্রু লাগিয়ে আপনাদেরকে দেখেছি কত ইজিলি ঘুরতেছে। এখন সবগুলো স্ক্রু লাগিয়ে দিলাম। এখন আমরা চালিয়ে দেখব আমাদের ফ্যানটি কিরকম ঘুরছে। আমরা পাকাটি লাগিয়ে নিব। তো দেখুন, আমরা সবগুলা ফিটিং করে নিলাম। এখন আপনাদেরকে চালিয়ে দেখিয়েছি তো কতটুকু ঘুরছে। এবং দেখেন, আমাদের ফ্যানটি অনেক বাতাস দিচ্ছে এবং আমাদের বেরিংটি অ্যাকুরেটভাবে বসেছে। যদি অ্যাকুরেটভাবে না বসতো তাহলে আমাদের ফ্যানটি চালু হতো না। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।